মৃত্যু কেমন জিনিস একটু দেখে নেবার। ইহুদি 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 ইহুদিরা কি বলছে জানেন? এদিকে দেখেন, ইহুদিরা মুসলমানদের জাতীয় শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? সবাই বলুন, ইহুদিরা। তো সেই ইহুদি রসুলের কাছে যে বলছেন, এদিকে দেখেন, ও মোহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি হলো আল্লাহর শত্রু। কথাটা কেমন লাগলো? কি বলছে? ও নবী মোহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি কি আল্লাহ, বলুন মুখ খুলে বলুন, শত্রু। আল্লাহ নবী বলছেন তাই? হ্যাঁ। তাহলে আল্লাহকে ডেকে দিব। আল্লাহ রসুল বলছে আল্লাহকে ডেকে দিব। ঘটনাটা বুঝতে পারেন? মনে করেন আমি আব্দুর রহমানের নামে থানাতে 32টা কেস হয়েছে। কটা কেস হয়েছে বলুন বলুন? কেস আবার কি? মার্ডার, জঘন্য অপরাধ, রেপ, মার্ডার, ছিনতাই, ডাকাত, এসব মামলা দায়ের করা হয়েছে। গোটা ভারতের পুলিশ আমাকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওকে জেঠে পাবি সেটা ওর পায়ে গুলি কর। এবার আমি জালসাতে এসে বলছি জানেন, আপনাদের এই পুকুরিয়া থানার বড় বাবা আমার বন্ধু হয় আর ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। কি বলছি? আপনাদের থানার বড় বাবা আমার খুব দোষ, এখন যদি খালি ফোন করে দিই এক্ষুনি আমাকে নিয়ে চলে যাবে, ওর বাড়িতে আদর আপ্যায়ন করবে। কিন্তু আমার নামে যে এতটি কেস আছে, আমি সবাইকে টুপি পরে খাচ্ছি, কেউ জানে না, একটা লোক জানে। ও তখন আমার কানে কানে এসে বলছে বড় বাবুকে ডেকে দিব। তখন মনটা কি করে, তুই আবার কে রে ভাই? আমি তো বেশ লোককে টুপি পড়াচ্ছিলাম, তুই আবার কে রে বাবা? তুই সব জানিস? কিচ্ছু নয়, ও খালি কানে কানে এসে বলছে ডেকে দিব। বাস ভূমিকম্প শুরু হবে। হবে কি হবে না? এটা বলুন, হবে কি হবে না? ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীকে এসে বলছেন ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি হলে আল্লাহর শত্রু। তো নবী মোহাম্মদ বলছে তোদের সঙ্গে যদি আল্লাহর এতই পিরিত, তাহলে মওতকে ডেকে দিয়ে আল্লাহর কাছে চলে যা। যাবে? বলুন। কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআলতুম আন্নাকুম আউলিয়াউ মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইহুদির মতন বেঈমান ইহুদিরা রাসূলকে এসে বলছে ও নবী মুহাম্মদ, আমাদের সঙ্গে আল্লাহর প্রেম রয়েছে, মহব্বত রয়েছে, আর তোমার সঙ্গে আল্লাহর কোনো মহব্বত নাই। তখন নবী বলছে তোদের সঙ্গে যদি আল্লাহর এতই মহব্বত রয়েছে, আমি আল্লাহকে একবার বলে দিব কি যে মৃত্যু দিয়ে তোদেরকে তার কাছে নিয়ে যা। কিন্তু বলেন কাফেররা মৃত্যুতে খুশি হয় না নারাজ হয়? খুশি হবে। একজন মুমিন খুশি হবে যে মরবো তো জান্নাত চলে যাব, আর কাফের জানে যে মরবে তো শালা পুড়বে, মরবে তো কি করবে? পুড়বে, আর কিচ্ছু নাই। গোলাম মর্তুজার নাম শুনেছেন তো আপনারা? শুনেননি? মারা গেছে, আল্লাহ জান্নাত দিক, বলুন একবার আল্লাহুম্মা আমিন। কি বলছেন জানেন? বিরাট বড় 20 তলা বিল্ডিং। বিল্ডিংটা কত চওড়া আছে জানেন? বলছে 200 মিটার চওড়া। কত মিটার বললাম? 200 মিটার। পরস্পর কয়েকটা বিল্ডিং আছে, তো একটা 200 তলা আপনার 20 তলা বিল্ডিং এর উপরে দুটা পুলিশ দুটা চোরকে ধরার জন্য তাড়ছে, পিস্তল নিয়ে তাড়ছে, তারা মেরে দেবো মেরে দেবো তারা, কিন্তু ভয় দেখাচ্ছে, গুলি করবে না। কথা বুঝতে পারছেন? পুলিশ দুটা চোরকে তাড়ছে, দৌড়তে 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 200 মিটার পর দুটা দরজা আছে, আর দুটা চোর আছে, দুটা পুলিশ আছে। চোরগুলো আগে, পুলিশগুলো পেছনে। এই দুটো চোরের মধ্যে একটা চোর আছে, ও জানে এই দরজাকে লাত মেরে দিব তো পরে আরেকটা সাথ পাবো, ও জাম করে চলে যাবে। যাবে কি যাবে না? বলুন একটু হ্যাঁ না বলুন। আর একটা চোর জানে যে সাদের এই পারে আর কিছু নাই, আচ্ছা বলেন ও লাত মেরে জাম করবে? একটু বলুন। বলছে প্রতিটা মুসলিম জানে এই মৃত্যুর পরে একটা অনন্ত জীবন আছে, তার নাম হলো আখিরাত।
জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য মুমিন জানে মরার পর একটা জগৎ আছে। এই জন্য মুসলিম কিংবা মুমিন মৃত্যুকে ভয় করে না। আর কাফের বেঈমান জানে আজকে মরবো তো কালকে পুড়িয়ে দিবে, কিছুই নাই। এই জন্য তারা মৃত্যুকে বড্ড ভয় করে। মুমিন কোনদিন মৃত্যুকে ভয় করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী বললেন, বলো আমি কি তোমাদের আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করার কথা বলে দিব। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, কিন্তু তারা কখনো মরতে চাইবে না। ইহুদিরা কখনো মৃত্যু চাইবে না, কারণ মরবো তো আমরা জাহান্নাম চলে যাব, কারণ তাদের জীবনে অনেক এখন তিনটা প্রশ্ন করব, উত্তর দেন। আগে রাত না আগে দিন? বলুন, বলুন, আগে রাত না আগে দিন? আগে রাত। কে বলছে আগে রাত? দেখি দিন। আগে দিন তারপর রাত। আচ্ছা, একটা হলো। আগে ডিম না আগে মুরগি? আগে মুরগি পরে ডিম। আগে আলো না আগে জোনাক? বলুন, আগে আগুন না আগে জোনাক, অন্ধকার? আগে আলো। আগে হায়াত না আগে মত? এবার বলেন, তাহলে বুঝবে পারবে। আগে মত। প্রতিটি কথাতে বেড় লাগা আছে। জি, 100% হওয়া যাচ্ছে না। আর কিছু কিছু চালাক লোক আছে, বলছে চুপচাপ বসে থাক, বলবি না, বললে ফেসে যাবে। জি, এরা খুব চালু, এরা বলবে না। শোনেন, প্রত্যেকটা কথার উত্তর কোরআন হাদিসে আছে। আগে ডিম না আগে মুরগি, সব আছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মাইয়িত মিনাল হাইয়্যি, সব আছে। আগে মৃত্যু না আগে জীবিত, আগে দিন না আগে রাত, সব আছে। বলে আগে ডিম না আগে মুরগি? আল্লাহ বলছেন, মৃত্যুর ভিতর থেকে আমি জীবিতকে বের করেছি। মৃত্যুর ভিতর থেকে আমি কি করেছি? জীবিতকে বের করেছি। আমি দুনিয়াটা কালো আচ্ছন্ন হয়েছিল, এই অন্ধকারের ভিতর থেকে আমি আলোকে প্রদীপ জ্বালিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে আগে দিন না আগে রাত? আগে রাত। আগে কি? আগে রাত। এই রাতের ভিতর থেকে আল্লাহ আলো বের করেছেন। তো আগে হায়াত না আগে মত? কোনটা বলবেন এবার বলেন? আবার বলছে হায়াত আর মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কোরআনের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা। আয়াতটা আপনাকে আধা ঘন্টা টাইম লাগবে বুঝতে গেলে, একটু শুনেন। আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওতকে। তাহলে মৃত্যুটা একটা সৃষ্টির নাম। মানুষ একটা সৃষ্টি, গরু একটা সৃষ্টি, আপনার কিনা গাছ একটা সৃষ্টি। এরকম যত সৃষ্টি আছে, এইরকম মওত হলো একটা সৃষ্টি। তাহলে মওতকে আল্লাহ সৃষ্টি করেছে, এ মওতের মৃত্যু হবে। মত একটা সৃষ্টি, ওরও মরণ হবে। আপনি বলবেন সে আবার কে মারবে? বলে মারবে। তা আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওর ভিতর থেকে আমি হায়াতকে সৃষ্টি করেছি। সবাই একবার বলুন সুবহানাল্লাহ। কেন? এবার বুঝার চেষ্টা করেন। আল্লাহ যখন লিখেছিল, সর্বপ্রথম লিখেছিল মৃত্যু, 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 মৃত্যু। এদিকে দেখেন, এদিকে। প্লেনে চড়েছেন, প্লেনে যারা চড়েছেন তারা শুনেন, আর যারা চড়েনি তারাও শুনেন, জ্ঞান পাবেন। কি আছে? ট্রেন আপনার কলকাতা থেকে যাবে আপনার কিনা মুম্বাই যাবে প্লেনটা। তো যে রানওয়েতে উড়ছে আর যে চালাচ্ছে পাইলট, ওর কম্পিউটারে টোটাল ম্যাপ দেওয়া আছে। টোটাল ম্যাপ 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 ওখানে কত দেওয়া আছে? প্রথমে লেখা হয়েছে 200 কিলোমিটার। প্রথমে কি লেখা হয়েছে? 200 কিলোমিটার। 200। এবার 200 থেকে মাইনাস হবে, 200 থেকে মাইনাস হবে, 200 থেকে মাইনাস হতে 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 হতে
জিরো। আর গাড়িতে যেটা আপনার কম্পিউটার আছে, মিটার আছে, ওতে এইভাবে হয় না, এক থেকে শুরু হবে, এক থেকে। আর প্লেন যে চালাচ্ছে ওরটা হবে কত থেকে, 2000 থেকে কমতে 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 জিরো, তার মানে শেষ। আল্লাহ শুরু করেছেন মত লিখে, প্রথমে সৃষ্টি করেছেন কি মত, মতের পরে এবার শুরু হলো তোর হায়াত, 50 বছর, 80 বছর, 70 বছর। এবার 70 বছর টোটাল আপনার জীবন। এবার আপনার 70 থেকে কমছে, কমতে 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 যখন শেষ সময় চলে আসবে, সেটা হলো মত। মতকে আল্লাহ আগে সৃষ্টি করলেন কেন? এর আর একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, বিয়েতে আপনাদের দিকে প্যান্ডেল করে করে তো, বিয়েতে প্যান্ডেল করে। আচ্ছা, বিয়ের দিন না হলে কাজ শুরু হয়? কথা বলুন, কাজ শুরু হবে না। আগে বিয়ের দিন ধার্য হবে, এরপরে দুপক্ষ প্যান্ডেল করো, ভোজের জন্য লোক আয়োজন করো, বাজার করো, বরযাত্রী বরের জামা কাপড় কিনো, কন্যার করো। আবার আগে যেটা হবে সেটা হলো দিন তৈরি হবে। দিন দিন কোন দিন বিয়েটা হবে? আল্লাহ যখন মানুষের হায়াত লিখেছেন, সর্বপ্রথম লিখেছেন আল্লাহ মত। মত মানে আপনার মত হলো আপনার শেষ অঙ্ক, পৃথিবীর শেষ অঙ্কটার নাম হলো মত। যেমন মনে রাখেন, আপনাকে আমি দিয়েছি 500 টাকা, আপনি চলে যান মহারাজনগর বাজারে, আপনি 200 টাকার ফল কিনবেন, 100 টাকার আপনি কিনা লবণাক্ত ঝাল কিছু কিনবেন, আর 100 টাকার আপনি কিনা দই নিবেন, আপনার কিনা এই বাজারগুলো করবেন। এবার আপনাকে দিলাম 500 টাকা, এবার আপনি করছেন আমার ক্ষমতা হলো 500, আমার ক্ষমতা হলো 500। 500-র ভিতরে কি আছে? 500-র ভিতরে আছে কি? তো 5টা 100 টাকার নোট আছে, আর তার ভিতরে কি আছে? 500টা 1 টাকা আছে। এই করতে 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 আপনি বাজার করতে করতে যখন দেখবেন শেষ অঙ্কটার নাম হলো 500। 500 মানে হলো মত। আল্লাহ যখন হায়াত লিখলেন, সর্বপ্রথম মতকে লিখলেন। মত কেন লিখবে? কারণ হায়াত শেষ করতে 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 তোমার শেষ ঠিকানাটার নাম হলো মত। কেন কেন? আল্লাহ এক কথাই এবার বলছে, দেখেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মতকে সৃষ্টি করেছি, ওর ভিতর থেকে আমি টেনে হায়াতকে বার করেছি। কেন কেন? আমরা সবাই ছিলাম মৃত, আমরা সবাই ছিলাম মরা। আল্লাহ আমরা সবাই মরা ছিলাম, আল্লাহ আমাদের ভিতরে রূহ দিয়েছেন। আবার আমাদের মৃত্যু হবে, আবার আমরা জীবিত হব। এজন্য মুমিন রে, তোমাদের মৃত্যু 2 বার, জীবিত 2 বার। আল্লাহ বলছে কেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু থেকে হায়াতকে বানালাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কতটা আমল করে, এই আমলটা পরীক্ষা করার জন্য আমি মৃত্যু থেকে তোদের জীবিত করলাম। বুঝতে পারেননি? এবার বুঝতে পারবেন। এই যে কথাটা এখন আপনাকে বলছি, এটা বুঝতে পারবেন এবার। এবার এবার দেখেন, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স সামনে লেখা আছে, আপনি গাড়ির সামনে দেখেন অ্যাম্বুলেন্স লেখা আছে, তো উল্টো করে লেখা আছে। উল্টো করে লেখা আছে না সোজা করে লেখা আছে? উল্টো করে লেখা আছে। কেন বলুন তো? জানেন না। আপনি উল্টো দেখছেন, সামনে যে গাড়িওয়ালা, ওর স্ক্রিন ওটা সোজা দেখতে পাবে। সামনের গাড়ি কি দেখবে? ওর কাজে দেখতে পাবে, ওটা সোজা হয়ে দেখা আছে। আর ওর সামনে আপনি দেখবেন তো দেখবেন বাঁকা করে লেখা আছে, উল্টা করে। কেন? এর অনেক কারণ আছে। তার একটা কথা আপনাকে বলে দিচ্ছি, মানুষের শুরু হয়েছে মৃত্যু থেকে। মৃত্যু মৃত্যু মৃত্যু। কারণ পৃথিবীতে যা কিছু করেছেন, প্রথম মনে করতে হবে যে আমার শুরুটা হলো মৃত্যু দিয়ে, একদিন আমাকে মরতে হবে। শুরু মৃত্যু দিয়েই হয়েছে। কেন? বিয়ে বাড়িতে খেতে গেছেন, দেখেন ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু দিয়েছে, আপনার কি বলছে, আপনার বিভিন্ন রকম সবজি দিয়েছে, মাংস দিয়েছে, সব পেট ভরে খেতে লাগলেন। যখন দই দিয়ে দিবে বা টক দিয়ে দিবে, তাহলে বুঝে নিতে হবে আর কোনো খাবার দেবে?
টকটা হলো শেষ খাবার। পৃথিবীতে মৃত্যু এসেছে শেষ খাবার হিসেবে, খাবার জিনিস। কেন? জাইকা মানে চাখা, খাওয়া। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে বিয়ে বাড়িতে মাংস খেলেন, ডাল খেলেন, আপনি সবজি খেলেন, আরো ভাজি খেলেন, ভাত খেলেন, বিরিয়ানি খেলেন, যখন দই দিবে কিংবা টক দিবে জেনে নিতে হবে এটাই হলো আমার জীবনের শেষ খাবার। আল্লাহ বলছে দুনিয়াতে তোরা অনেক কিছু খেলি রে, তোদের জীবনের সর্বশেষ খাবারটার নাম হলো মদ। তোরা মদকে একদিন চাটিবি তো দুনিয়া তোদের শেষ হয়ে যাবে, আর দুনিয়াতে তোরা টিকবি না। এই জন্য মদকে সিস্টেম শিখালাম।